আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় আমরা নিয়ে যাইতেছি, অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন কই যাইতেছি। দেলোয়ার হোসেন সাঈদীর রাজা কবরস্থানের কাছে যাইতেছি। অনেক দিন পরে আপনার বাড়িতে আসছি, তো এখন তো এখনও তার কবরস্থানের কাছে যাওয়া হয়নি। তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, দেখবেন তার কবরস্থানের কাছে যাব পিরোজপুরে। আমরা বর্তমানে বাড়ি থেকে রওনা দিছি। আজকে আমাদের চিন্তা ভাবনাই ছিল যে দেলোয়ার হোসেন সাঈদীর কবরস্থান দেখতে যাব। আমরা বর্তমানে আমাদের বাড়ি থেকে রওনা দিছি মল্লিক বাড়ির উদ্দেশ্যে। তো মল্লিক বাড়ি থেকে আপনার পিরোজপুর যাইতে হইব। পিরোজপুর পুরান ওখানেই আপনার তার দাফন দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। যদি কখনও তার কবরস্থান না দেখে থাকেন, অবশ্যই তার কবরস্থান দেখবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন। অবশ্যই সঙ্গে থাকেন। আমার কোনো শত্রু নাই। আওয়ামী লীগ আমার, বিএনপি আমার, জামাত ইসলামী আমার, জাতীয় পার্টি আমার, হিন্দু আমার, বৌদ্ধ আমার, মুসলমান আমার, যারা মানুষ তারাই আমার। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সে প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সে প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবে প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ আমরা বর্তমানে তুমি দেলোয়ার হোসেন সাঈদী এটাই ফাউন্ডেশনের কাছে জানি। এসে বসছি। দেখতেছেন তার আল্লামা মসজিদ সাঈদী তুমি আলহামদুলিল্লাহ, দেখে খুব ভালো মরণি, লাগতেছে মাশাআল্লাহ। এই যে শহীদ সাইডে তার হয়েছ কবরস্থান তুমি দেখতে এটাই পাচ্ছেন, তার জানি। মসজিদের সাইডে কবরস্থান আর মাদ্রাসা। শহীদ হয়েছ আগে চলছে তুমি কিনা জানি না, কিন্তু এটাই বর্তমানে আপনার জানি। তার মাদ্রাসা রানিং হয়ে গেছে। শহীদ অবশ্যই হয়েছ সঙ্গে থাকবেন, তুমি এটাই দেখবেন। জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। এই যে দেখেন, এইটাই দেলোয়ার হোসেন সাঈদীর কবরস্থান। দেখেন ভালো করে, এই যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই, এটা হচ্ছে তার কবরস্থান। বর্তমানে আপনার এই যে আপনার হেগুলের আল্লামা খেদমতের দেলোয়ার লোক হোসেন নেই, সাঈদীর তাই কবর আর যদি কি আপনারা আপনার প্রথম দেখে থাকেন সাধারণত অবশ্যই দেখা যায় সুবহানাল্লাহ বনশন বলবেন। হয়ে গেছে। আর এই কবরটা দেখার জন্য দেখা যায় অনেক দূর থেকে এসেছি। তো আপনার বেশি দূরে না, আমাদের বাড়ির আশেপাশেই, বাট আমরা বন্ধু বান্ধব বাইকে মিলে আসছি এই কবরটা দেখার জন্য। দেখা যায় সে মারা গেছে, অবশ্যই সবাই জানেন, প্রায় 1 বছর হয়ে গেছে গা। তো কবরটা দেখার সময় পাইনি, বাট এখন আসছি। আর দেখাইতে পারে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। অবশ্যই দেখা যায় আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব, আর অবশ্যই আপনাদের মন্তব্য অবশ্যই বলবেন। দেখেন কবরটা কত সুন্দর, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শুয়ে আছে। কত কষ্ট দেওয়া হয়েছে অবশ্যই সবাই, তো অবশ্যই তার জন্য সবাই দোয়া করবেন। আর এই সামনে আছে তার একটা মসজিদ, রয়েছে দেখো এই যে মাদ্রাসাটা তার, আর এই ছিল তার মাদ্রাসা। সাধারণত মাদ্রাসা পড়ে রয়েছে, এখন আর দেখা যায় আগের মতো আর নেই। এই যে আপনার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মসজিদ। সাধারণত এই মসজিদে নামাজ পড়া হয়। আসলে যতই দেখি ততই অবাক, কত সুন্দর একটা মানুষ ছিল, যা বলার বাইরে। এই তো তার মাদ্রাসাটা দেখেন, কত সুন্দর তার মাদ্রাসা।
সে জেলে যাওয়ার পরে হয়তো দেখা যায় মাদ্রাসার আগের মতো ছিল না, কিন্তু এখন বর্তমানে আবার আগের মতো রানিং হইতেছে। তো দোয়া করবেন সবাই, তার ছেলে আছে অবশ্যই তার ছেলে দেখাশোনা করে। আর এখানে যত কবরস্থান দেখতেছেন সবই তার ফ্যামিলি কবরস্থান, তার বউ, তার ছেলে, তার কবরস্থান। এই যে এটা হচ্ছে তার কবরস্থান, এই সাইডেরটা। আর ওই সাইডে আপনার তার স্ত্রীর কবরস্থান, তারপর হচ্ছে তার ছেলের কবরস্থান, মানে সবই আছে দেখা যায় তাদের ফ্যামিলি কবরস্থান। তো যতই দেখি ততই আশ্চর্য লাগে যে কী সুন্দর একটা মানুষ, বিশ্বে এমন কোনো লোক নাই তার না চিনে।